আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনার পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে ওমানের একটা স্কুল। এই যে ওমানের গেটটা দিয়ে আমি এখন ঢুকতেছি। গেটের বাইরে আমি এখন আছি, বাইরের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। গেটটা খুললাম, খোলার পরে গেটের ভিতরে ঢুকলাম। এটা মাদ্রাসার ভিতরের যে প্রথম মেন গেটের সামনের যে লাইনটা, বাহিরের মাদ্রাসার বাউন্ডারির ভিতরে এবং মাদ্রাসার বাহিরের যে বাইরের জায়গাগুলা, এখানে এদিক দেওয়া যাইয়া আপনার ওই পাশে খেলাধুলার জায়গা আছে। মাদ্রাসার ভিতরে বাউন্ডারির ভিতরে খেলাধুলার যে জায়গা আছে, রাস্তায় এদিক দেওয়া বাচ্চারা এদিক দিয়ে ঢুকে। দুইটা গেট আছে মাদ্রাসার। এটা হইছে এই যে মেন গেটটা ওই পাশে দিয়া, ওই গেটটা দিয়ে ভিতরে ঢুকে। আর সোজা ওই দিক দিয়ে সামনে হচ্ছে খেলাধুলার জায়গা। ওইখানে আপনার ওমানের যে জাতীয় সঙ্গীত সকালবেলা যখন বাচ্চারা সবাই স্কুলে আসে, আসার পরে দিক দিয়ে বাচ্চারা তাদের জাতীয় সঙ্গীত এবং ওমানের যে নিয়ম অনুযায়ী তারা যে প্রতিজ্ঞা করে, বাংলাদেশে আমরা যেইভাবে জাতীয় সঙ্গীত স্কুলে গাই, ঠিক সেভাবে তারা জাতীয় সঙ্গীত এই জায়গায় গায়। দর্শক, এখন বিকালবেলা, তো এখন মাদ্রাসা বন্ধ, যার জন্য এখন বাচ্চারা কেউই নাই, এখন মাদ্রাসা পুরো খালি। তো মাদ্রাসা এই জন্য আমি এখন এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা আমি ধারণ করলাম। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা যায় এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, বিভিন্ন রকমের ছবি আর্ট করা আছে। এটা হচ্ছে ল্যাপটপ এবং স্পিকার সাম্মা, এটা সাম্মা বলা হয়, যেটার আপনার এটা দিয়ে সকালবেলা, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত এই জায়গায় শোনানো হয়। যখন বাচ্চারা আসে সকাল 8টা বাজে ক্লাস শুরু হয়, 8টার আগে বাচ্চারা সবাই চলে আসে। তো 6:30 থেকে কোরআন তেলাওয়াত এখানে শুরু হয়। আর ওই যে ছবিটা দেখছেন, এটা অবশ্যই আপনারা হয়তো যারা ওমানে আছেন তারা চিনেন। এটা হচ্ছে ওমানের বর্তমান ওমানের সুলতান হাইতাম। আর আপনাদের ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি বাচ্চারা যে এখানে খেলাধুলা করে, খেলাধুলার তাদের বিভিন্ন রকমের খেলার বিভিন্ন আইটেম আছে, সব কিছু এখানে সিস্টেম করা আছে। বাচ্চারা স্কুলে কিভাবে আসবে। দর্শক, আপনাদেরকে জানার চেষ্টা করছি যে ওমানে বাচ্চারা প্রথম 1-2 দিন হয়তো আসতে চায় না, নতুন অবস্থায় ভর্তি হইলে, কিন্তু তারপরে তারা আসে না স্কুলে। কারণ এখানে বাচ্চারা, আপনারা জানেন, প্রত্যেকটা বাচ্চারাই খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। সেই জন্য স্কুলের মধ্যে এই খেলাধুলার সিস্টেমগুলো করে রাখছে, কারণ যাতে বাচ্চারা স্কুলে আসে। স্কুলে আসার জন্য যা যা দরকার এখানে সব কিছুই আছে। 1-2 দিন আসলে পরে ওই খেলাধুলার যে একটা তাদের লোভ লাগে, ওই লোভের কারণে তারা আর বেশি একটা, তাদের যে গার্ডিয়ান আছে, গার্ডিয়ানের পরিশ্রম করতে হয় না, চিল্লাপাল্লা করতে না, এমনিতে বাচ্চারা দৌড়িয়ে চলে আসে খেলার লোভে। এটা হচ্ছে ভিতরে। দর্শক, স্কুলের ভিতরের যে গল্লিটা, প্রথম যে গল্লি, এই গল্লিতে আমি এখন ঢুকলাম। ঢুকে ক্লাসের ভিতরে এখনও ঢুকি নাই আমি। পরে ক্লাসের ভিতরে ঢুকবো, আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। ক্লাসের দেশে যে লেখাপড়া করায়, ক্লাসের যে সিস্টেমগুলো, প্রতিটা ক্লাসের মধ্যে প্রজেক্টর আছে এবং ল্যাপটপ আছে। শিক্ষকরা তার ক্লাসের মধ্যে ল্যাপটপের মাধ্যমে সব কিছু ওই প্রজেক্টের মধ্যে বাচ্চারা দেখবে কিভাবে লেখাপড়া, কিভাবে কি করতে হয় না করতে হয়, সব সিস্টেমগুলো ওইখানে তারা দেখায় দেয়। পত্রিকার সাথে সাথে ক্লাসের পড়াগুলো তারা ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায়। এমন সিস্টেমে তারা লেখাপড়া করায় যে এই জায়গার মধ্যে আপনি ওই যে বাসায় যাইয়া পরে আবার মুখস্থ করবো, এটা সেটা এরকম সিস্টেম না। একবারে তাদের ব্রেনের ভিতরে ঢুকাই দেওয়া হয় পড়াগুলা, এমন একটা সিস্টেম। খুব সুন্দর সিস্টেম। এই যে ক্লাসগুলো আমি এখন আপনাদের দেখাইতেছি, এগুলো হচ্ছে ক্লাস। ভিতরের যে বাচ্চারা লেখাপড়া করে তাদের এই যে বেঞ্চ টেবিলগুলো দেখা যাচ্ছে, চেয়ারগুলো ওই যে উপরে ওই সাইডে। এটা হচ্ছে, এই ক্লাসটা হচ্ছে আপনার প্লে কেজি। যারা একদম ছোট বাচ্চা যারা, এরা এইখানে বসে এই টেবিলগুলো, বড় বড় গোল টেবিল যেগুলা, টেবিলের মধ্যে আরও ছোট ছোট চেয়ারগুলা উপরে, একটার উপরে আরেকটা সাজানো আছে, ছোট ছোট চেয়ার। এটি বাচ্চা যারা কেজিতে লেখাপড়া করে বা প্লে গ্রুপ, তাদের জন্য।